কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো গতকালকে বাইন্যান্সের 3টা অফার শেয়ার করছিলাম। একটা হচ্ছে ট্রি, একটা হচ্ছে প্রুভ, আর একটা হচ্ছে টাউন্স। এই 3টা অফার থেকে আপনারা প্রত্যেকটা নতুন বাইন্যান্স অ্যাকাউন্টের জন্য $35 করে পাবেন, ঠিক আছে? তো এখন বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলবেন আমি ওইটা বলে দিই। তো বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার জন্য একটা ফ্রেশ ডিভাইস নেবেন। নেওয়ার পর ওই ফোনে ওই সিমের এমবি কিনবেন। ওই কিছু পরিমাণে এমবি কিনবেন, 2-3 জিবি। কেনার পর প্লে স্টোরে গিয়ে আপনি সিম্পলি বাইন্যান্স অ্যাপটা ইনস্টল দিবেন। তো বাইন্যান্স অ্যাপটা যখন আপনি ইনস্টল দিবেন, ইনস্টল দেওয়ার পর আশা করি অ্যাকাউন্টটা খুলতে পারবেন। আর অ্যাকাউন্টটা খোলার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই কারোর রেফারেল লিঙ্ক আপনি ইউজ করবেন না, অথবা ইনভাইট কোড ইউজ করবেন না, ঠিক আছে? তো খোলার হয়ে গেলে আপনি সিম্পলি কেওয়াইসি ভেরিফাই করবেন। তো আশা করি কেওয়াইসি সবাই ভেরিফাই করতে পারেন। তো কেওয়াইসি ভেরিফাই করার পর এই যে দেখতে পাচ্ছেন যে 3 ডট আইকন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আপনার যে এখানে আর একটা অপশন আছে, ইয়ারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর সিকিউরিটিতে যাবেন। সিকিউরিটিতে যাওয়ার পর আপনি যে ফ্রেশ ডিভাইসটা নিছেন না, নেওয়ার পর ওই ডিভাইসে আপনি অ্যাথনিকেটর ইমেল অলরেডি অ্যাড থাকবে, কেননা আপনি ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাথনিকেটর ইমেল, পে পিন, ফোন নাম্বার, তারপর হচ্ছে পাসকি, এই 5টা জিনিস আপনি অবশ্যই অ্যাড করবেন, ঠিক আছে? তো এইভাবে অ্যাকাউন্ট খোলার একটাই কারণ, সেটা হচ্ছে আপনি বাইন্যান্স অ্যালগোরিজমকে বুঝতে দিবেন না যে আপনি শুধু রিওয়ার্ড পাওয়ার জন্য অ্যাকাউন্ট খুলছেন। বাইন্যান্স বুঝবে কি আপনি রেগুলার ইউজ করার জন্য একটা অ্যাকাউন্ট খুলছেন, ঠিক আছে? তো এইগুলো যখন আপনার অ্যাড করা হয়ে যাবে, তারপরে আপনি হোম পেজে আসবেন। আসার পর এইখানে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার এইরকম আসতেছে, আপনাদের এইখানে প্রথমত ওয়ালেটটা ক্রিয়েট করতে বলবে। তো ক্রিয়েট করা হয়ে গেলে এইখান থেকে মাই ওয়ালেট অপশন আছে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর ম্যানেজে ক্লিক করবেন। এই যে দেখেন উপরে ম্যানেজ, এই ম্যানেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে পেন আইকন আছে না, এই পেন আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্যাকআপ ম্যানেজমেন্টে ক্লিক করবেন। ব্যাকআপ ম্যানেজমেন্টে ক্লিক করার পর আপনি সিম্পলি এই যে কিউআর কোড দিয়ে ব্যাকআপটা করে নেবেন, ঠিক আছে? তো আশা করি আপনারা সবাই এটা করতে পারবেন। তো ব্যাকআপ করা হয়ে গেলে আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা এই যে লেফট অফার লিঙ্ক, এখানে ক্লিক করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এখানে আসবেন। আসার পর প্রথমত ট্রি লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি যাবেন হচ্ছে গো টু অ্যাপসে ক্লিক করবেন। গো টু অ্যাপসে ক্লিক করার পর এইখানে আমার দেখেন ট্রেড অপশন আসতেছে, ঠিক আছে? তো লোডিং নিচ্ছে। আচ্ছা দেখেন, এইখান থেকে কিন্তু আমার ট্রেড অপশন আসতেছে। আপনাদের এইখানে জয়েন অপশন আসবে, ঠিক আছে? এইভাবে আপনি যে 3টা অফার লিঙ্ক আছে না, 3টা অফার লিঙ্ক এইভাবে ওপেন করবেন। ওপেন করে 3টাতেই একসাথে রেজিস্টার করবেন। 3টাতে যখন আপনি রেজিস্টার করবেন একসাথে, 3টাতে রেজিস্টার করা হয়ে গেলে আপনি আপনার যেই $110 মতো ফান্ড, নেবেন হচ্ছে বিটগেট এক্সচেঞ্জারে, হ্যাঁ? তো এখানে আমি আপনাদেরকে দেখাই দিই, প্রমোশন এতে ফার্স্ট 15,000 ইউজার 20টা করে প্রুফ টোকেন পাবেন, যার ভ্যালু এখন $20 চলতেছে, ঠিক আছে? তো ফ্রেশ ফান্ডটা আপনি নেবেন হচ্ছে বিটগেট এক্সচেঞ্জারে। আশা করি সবাই এভাবে নিতে পারবেন। তো নেওয়ার পর আপনি বাইন্যান্সের অ্যাসেটস অপশনে আসবেন। অ্যাসেটস অপশনে আসার পর এখান থেকে স্পট থেকে অ্যাড ফান্ডে ক্লিক করবেন। অ্যাড ফান্ডে ক্লিক করার পর অনচেইন ডিপোজিটে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করে আপনি সিম্পলি বিপি20 নেটওয়ার্ক সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনি $110 মতো ইউএসডিটি ডিপোজিট করবেন। তো ডিপোজিট করা হয়ে গেলে এই ফান্ডটা আপনি সর্বনিম্ন 30 দিন হোল্ড করবেন। 30 দিন বলতেছি, 3 দিন হোল্ড করবেন। এখন আপনি যে ফান্ডটা ডিপোজিট করছেন, ডিপোজিট করার পর ট্রেড অপশনে আসবেন। ট্রেড অপশনে আসার পর এখান থেকে আমার ইউএসডিটি আছে, এখান থেকে আপনি বিটিসি লিখে সার্চ দেবেন। তো বিটিসি ইউএসডিটি এই পেয়ারে কিছু পরিমাণে আপনি ভলিউম করবেন, ঠিক আছে? ওই দেখা যাচ্ছে $20 দিয়ে বাই করলেন, $20 দিয়ে সেল করলেন। করার পর এবার আপনি বিএনবি লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আবার বাই সেল করবেন। তারপর ইথিরিয়াম এইভাবে করবেন, ঠিক আছে? করা হয়ে গেলে এখন পরের দিন, ধরেন আজকে আপনি দুপুরের দিকে অ্যাকাউন্ট খুলছেন 1টায়, কালকে সকাল 8টা-9টার দিকে আপনি রিওয়ার্ড হাবটা চেক দিবেন। রিওয়ার্ড হাবটা চেক দেওয়ার পর এখানে দেখবেন কিছু টাস্ক আসছে। তো আমি দেখাই কি এরকম টাস্ক আসবে। দেখেন এইখানে আপনাকে ট্রেড করার জন্য $50 ট্রেডিং ফি র্যাপিড ভাউচার দিবে। ডিপোজিট করার জন্য $30 ট্রেডিং ফি র্যাপিড ভাউচার, আর কেওয়াইসি করার জন্য আপনি পাবেন $20 ট্রেডিং ফি র্যাপিড ভাউচার, ঠিক আছে? তো এইগুলা পাওয়ার পর আপনি করবেন কি, ওইখান থেকে সিম্পলি ইউজ অপশনে ক্লিক করবেন। ক্লেম রিওয়ার্ডে ক্লিক করে ইউজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আবার ট্রেড করবেন বিএনবি ইউএসডিটি এই পেয়ারে কিছু পরিমাণে ট্রেড করবেন। তারপর হচ্ছে ইথিরিয়াম ইউএসডিসি এই পেয়ারে কিছু পরিমাণে ট্রেড করবেন। তো ট্রেড করার পর আপনি পরের দিন দেখবেন কি রিওয়ার্ড হাবে এসে দেখবেন যে আপনার যে ভাউচারগুলো আছে ওইগুলো ইনভ্যালিড করছে নাকি এখনও ভ্যালিড আছে। তো দেখেন আমারগুলো কিন্তু অলরেডি ইনভ্যালিড করে দিছে, কী জন্য করছে আমি নিজেও জানি না।
তো যদি আপনাদের এখানে ইন ইউজ দেখায় প্লাস ডলার কিছু পরিমাণে ব্যাক দেয়, তাহলে আপনারা কী করবেন আমি বলে দিই। তো টেলিগ্রাম চ্যানেলে আসবেন, আসার পর দেখেন এই যে প্রুভের যে ইভেন্ট লিঙ্ক আছে না, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে সিম্পলি আপনি গো টু অ্যাপে ক্লিক করবেন। গো টু অ্যাপে ক্লিক করার পর এখান থেকে দেখেন প্রমোশন সি এর জন্য টোটাল রিওয়ার্ড প্লাসে কিন্তু 1.4 মিলিয়ন প্রুফ টোকেনের রিওয়ার্ড পুল আছে, ঠিক আছে। তার ভিতর থেকে 4.5 লাখ প্রুফ টোকেন অলরেডি আনলক হয়েছে। আর বাদ বাকিগুলো যদি এখানে 2 লাখ ইউজার জয়েন হয় অথবা 1 লাখ প্লাস ইউজার জয়েন হয়, তাহলে বাদ বাকি এইভাবে রিওয়ার্ডটা আনলক হবে। তো এখান থেকে আপনি ট্রেড অপশনে ক্লিক করবেন। ট্রেড অপশনে ক্লিক করে প্রথম দিন আপনি প্রুফ টোকেনের সাথে ভলিউম করবেন কত, $10,000 ভলিউম করবেন, ঠিক আছে। $10,000 ভলিউম করলে আপনার যে স্পটের পিএনএলটা আছে, এখানে দেখেন আজকের পিএনএল আমার -9 সেন্টে চলে গেছে। তো ট্রেড করতে করতে যখন আপনার $10 মাইনাস পিএনএলটা চলে যাবে, তখন আপনি পরের দিনের জন্য আবার অপেক্ষা করবেন। পরের দিন সকাল 8:30 থেকে 9টার ভিতর দেখবেন যে রিওয়ার্ড হাবের ওই ভাউচারগুলো থেকে আপনার ইউএসডিটিটা ব্যাক করছে কিনা। যদি ইউএসডিটিটা ব্যাক করে, তাহলে আপনি পরের দিন আবার $10,000 ভলিউম করবেন। এভাবে করতে করতে $100 দিয়ে আপনি সর্বনিম্ন 1,10,15,000 মতো ভলিউম করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে যখন আপনার ভলিউমটা শেষ হয়ে যাবে, তো ভলিউমটা শেষ হয়ে যাওয়ার পর আপনি হোম অপশনে আসবেন। আসার পর এই যে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট অপশন, সিম্পলি আপনি ওয়ালেট অপশনে ক্লিক করবেন। ওয়ালেট অপশনে ক্লিক করার পর আচ্ছা, তো তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। ধরেন আমি এই $12টা ডিপোজিট করছি, হ্যাঁ, মানে নতুন অ্যাকাউন্ট খুলে এটা ডিপোজিট করছি আর কি। তারপর আপনি এখান থেকে ওয়ালেটে যাবেন। ওয়ালেটে যাওয়ার পর এখান থেকে সিম্পলি আপনি ট্রেড অপশনে ক্লিক করবেন। ট্রেড অপশনে ক্লিক করার পর এইখানে আপনার এইরকম থাকবে, সেম আমার যে এরকম আছে না, আপনারও এরকম থাকবে। তো নিচে যে বিএনবি আছে এখানে ক্লিক করবেন। নিচে বিএনবি এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে দিবেন হচ্ছে ইউএসডিসি। দেখেন এখানে ইউএসডিসি দিবেন। ইউএসডিসি দেওয়ার পর এখানে দেখেন ইউজ এক্সচেঞ্জ ব্যালেন্স, এখানে ছোট্ট করে একটা অপশন আছে ইউজ এক্সচেঞ্জ ব্যালেন্স। এইখানে সিম্পলি আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমার এক্সচেঞ্জারে $12 ফান্ড ছিল না, এখানে কিন্তু সেই $12 শো করতেছে। তো তারপর আপনি এই যে ছোট্ট করে ম্যাক্স আইকন আছে, ম্যাক্স আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সোয়াপ অপশনে ক্লিক করবেন। সোয়াপ অপশনে ক্লিক করার পর কনফার্ম দিবেন। কনফার্ম দেওয়ার পর আপনার পাস কি অথবা অথেন্টিকেটর যেটাই থাকুক না কেন ওইটা চাবে। আচ্ছা, তো আমার পাস কিটা কাজ করতেছে না, আমি পাস কিটা দিয়ে আপনাদের এখানে ব্যাক আসতেছি আবার। আচ্ছা, তো পাস কিটা দেওয়ার পর দেখবেন যে আপনার এই যে ফান্ডটা আছে এটা কিন্তু সোয়াপ হয়ে গেছে। তো এইটার মাধ্যমে কি হইলো, আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের যে ফান্ডটা এটা কিন্তু ওয়েব3তে আসছে, কোনো উইথড্রয়াল রেকর্ড ছাড়া। তো দেখেন অ্যাসেটস অপশনে যদি ক্লিক করেন, দেখেন এখানে কিন্তু আমার ইউএসডিসি যে টোকেনটা আছে এটা কিন্তু দিয়ে দিছে। তো এইটা আমি এখন ধরেন বিটগেট এক্সচেঞ্জারে ডিপোজিট করব। তো এখন আমি যদি বিটগেট এক্সচেঞ্জারে সিম্পলি অ্যাসেটস অপশনে এসে বিএনবি নেটওয়ার্কের অ্যাড্রেস এনে যদি সেন্ড করে দেই, তাহলে কিন্তু সিম্পলি চলে আসবে। তো তারপর দেখেন আমি বাইন্যান্স অ্যাকাউন্টে যাই, এখানে দেখেন আমি যদি হিস্টোরিতে ক্লিক করি, হিস্টোরিতে ক্লিক করার পর যদি উইথড্রলে ক্লিক করি, দেখেন আমার এখানে কিন্তু কোনো উইথড্রলের কোনো রেকর্ডই আসে না। হ্যাঁ, এতে করে বাইন্যান্সের অ্যালগোরিদম কী মনে করবে, আপনার ফান্ডটা অলরেডি আপনার এক্সচেঞ্জারের ভিতর আছে। ওইটা তো মনে করেন যে আর আপনার অ্যাকাউন্টের ভিতর ঢুকে দেখবে না যে আপনার ফান্ডটা কি এখন হোল্ড আছে নাকি আপনি উঠাই ফেলছেন। দেখে হচ্ছে হিস্টোরি চেক করে, বুঝতে পারছেন। তো এইভাবে আপনি আপনার যে ওয়েব3 ওয়ালেটে নেবেন, নেওয়ার পর ওইখান থেকে আপনি যে এক্সচেঞ্জারে চান ওই এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন, ঠিক আছে। আর এখানে কিছু পরিমাণে বিএনবি আনবেন। বিএনবি আনার পর আপনি এখান থেকে আপনার ফান্ডটা চাইলে ট্রান্সফার করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যাদের যাদের কাছে ফান্ড আছে তারা অবশ্যই জয়েন করবেন পার অ্যাকাউন্ট কিন্তু। যদি আপনি শুধু এই যে নিউ ইউজারের যেটাই জয়েন করেন, তাহলে সর্বনিম্ন $35 করে পাবেন। আর যদি আপনি ওই ট্রেড ভলিউমের ওইটা করতে পারেন, তাহলে ওইখান থেকে আরও সর্বনিম্ন $40-50। টোটাল আপনার দেখা যাচ্ছে যে $80-90 আর্নিং হয়ে যাবে, ঠিক আছে। তো যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই জয়েন করেন, আর যাদের সামর্থ্য নাই তারা পরবর্তী কোনো ভালো প্রজেক্টের জন্য অপেক্ষা করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।